আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই আদার ডেইলি ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো বাসায় সবার জন্য দই বসাবো আজকে। মাশাআল্লাহ আমার দই অনেক সুন্দর হয়। তো আজকে আমি 2 কেজি দুধ নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে 4টা বোতল আধা কেজি করে। বাসায় রেগুলার দুধ দিয়ে যায়। তো সেখান থেকে আমি দুধটা নিয়েছি দই বসানোর জন্য আরকি। দই দই অনেক খেতে অনেক ভালো লাগে। এলবিনা এবং এলবিনার বাবা, দাদা, দাদু আমরা সবাই দই লাভার। তো আমার দই বানাতে এখানে গুঁড়া দুধ ব্যবহার করতে হবে। এখানে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি। তাহলে গুঁড়া দুধটা দিলে দেখা যায় দইটা অনেক ক্রিমি হয়। তো এই তো গুঁড়া দুধটাও যে এড করে দিলাম দুধের সাথে। তো দুধটা ভালোভাবে জাল করে নিতে হবে। আর এখানে যা স্বাদ অনুযায়ী চিনি দিবেন। চিনিটা যে যতটুকু মিষ্টি খাবেন তার উপর ডিপেন্ড করে চিনির পরিমাণটা দিবেন। আমরা চিনি খুবই কম খাই। মিষ্টির পরিমাণটা কম দিয়েছি। এলবিনার দাদা দাদু কম পছন্দ করে। আর এখানে যে সামান্য পরিমাণ লবণ দিব দইতে। আর এখানে তো একটা দই বীজ নেওয়া হয়েছে। এই দই বীজটা আমার থেকে 30 টাকা রেখেছে। তো এই তো আমি দই বীজটাকে ফাটিয়ে নিচ্ছি ভালো করে। আর দুধটা আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডাটা এমনভাবে করতে হবে যেন একটা আঙুল সইতে পারে 8-10 সেকেন্ড দুধটাতে দেওয়ার পর। তো আঙুল যদি 8-10 সেকেন্ড দুধের মধ্যে সয় তাহলে আপনি দইটা বসিয়ে দিবেন। এই তো আমার দইটা মাশাআল্লাহ হয়ে গিয়েছে। আমি 6 ঘন্টা রেখেছিলাম কম্বল দিয়ে ঢেকে। তারপর মাশাআল্লাহ আমার এরকম সুন্দর দই হয়েছে। এটা খেতে অনেক মজা হয়েছে। কার পছন্দ বাসায় বানানো দই?